আমরা মাছ মাংস পোলাও কালিয়া যাই খাই না কেন, শুক্তো কিন্তু বাঙালির একটা প্রিয় এবং প্রধান খাদ্যের মধ্যেই পড়ে। সে বিয়ে বাড়ি বলুন বা ছোটোখাটো অনুষ্ঠান বা আমরা বাড়িতে যে কোনো সময়ে কিন্তু আমরা শুক্তো কিন্তু খেতে সবাই ভীষণ পছন্দ করি। আর এই শুক্তো কিন্তু শুধু আলু উচ্ছে দিয়েও তরকারি হয় এবং সব রকম সবজি দিয়েও কিন্তু শুক্তো হয়। শুক্তো খেলে অনেকটা সবজিও খাওয়া হয় এবং পাশাপাশি একটা তেতোও খাওয়া হয়, যেটা শরীরের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। আর আজকে আমি আপনাদের সাথে সেই শুক্তো রেসিপি শেয়ার করব। ভীষণ কমন একটা রেসিপি, কিন্তু তবুও কিন্তু বারবার করে বাঙালির পাতে কিন্তু প্রথম পাতে যদি একটু শুক্তো পড়ে তাহলে কিন্তু বাঙালিরা কিন্তু আমরা খুব খুশি হয়ে খাই। এবং শুক্তো কিন্তু ভীষণ উপাদেয় একটা খাদ্য, যেটা শরীরের পক্ষেও উপকারী এবং একটু ভালো করে রান্না করে নিতে পারলে কিন্তু শুক্তো দিয়েও কিন্তু বেশ কিছুটা ভাত খাওয়া হয়ে যায়। এখানে আমি শুক্তো রান্নার জন্য প্রথমত তো লাগবে উচ্ছে, আর তারপরে নিয়েছি কাঁচকলা, রাঙা আলু, এমনি নর্মাল আলু, বেগুন, আর নিয়েছি বিনস, আর নিয়েছি পেঁপে। বরবটি ছিল না, তো আমি বরবটির বদলে এখানে বিনস নিয়েছি। এছাড়াও কিন্তু আপনারা এখানে বিচি কলা যেটা হয়, মানে যেটা দানাযুক্ত কলা, সেটা দিতে পারেন। এছাড়া কিন্তু শীতকাল আসলে মূলও দিতে পারেন, ডাঁটা দিতে পারেন। সেগুলো ছিল না, যেগুলো ছিল সেগুলো দিয়েই করছি। প্রথমে কিন্তু একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের মধ্যে আমি কাঁচকলা, আলু, রাঙা আলু আর হচ্ছে পেঁপে, এটাকে কিন্তু একটু ভাপিয়ে নেব। পুরো সেদ্ধ করবো না, একটু ভাপিয়ে নেবো। তারপরে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি এখানে কিছু ডালের বড়ি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি দিলে কিন্তু শুক্তোর স্বাদটাই কিন্তু পাল্টে যায়। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কিন্তু আমি কেটে রাখা বেগুনগুলোকে কিন্তু একটু দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। আর বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর কিন্তু ওই তেলের মধ্যে কিন্তু আমি উচ্ছেগুলোকে দিয়েও কিন্তু বেশ লাল লাল করে ভেজে দেবো। উচ্ছেগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম একটু ভাজলেই হবে। অনেকে কিন্তু নিম পাতা দিয়েও কিন্তু শুক্তো করে থাকে। নিম পাতাও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী, কিন্তু নিম পাতা একটু বেশিই তিতো হয়, তাই নিম পাতা শুক্তোটা আমি একটুখানি অ্যাভয়েড করি। অনেকে কিন্তু নিম বেগুনও খেয়ে থাকে, সেটাও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। সব সময় খেতে ভালো জিনিসগুলো কিন্তু শরীরের পক্ষে, মানে উপকারী জিনিসগুলো কিন্তু কখনো খেতে ভালো হয় না। সব সময় শরীরে যেগুলো আমাদের মানে খারাপ, মানে যেগুলো আমাদের কোনো উপকারে লাগে না, সেই জিনিসগুলোই কিন্তু আমরা সবসময় মুখরোচক করেই খাই, এটাই নিয়ম। আর এরপরে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন। রাঁধুনি ফোড়নটা অবশ্যই দেবেন। রাঁধুনি ফোড়ন দিয়ে কিন্তু শুক্তোর মধ্যে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে। তারপরে কিন্তু যে সিদ্ধ করে রাখা আলু, রাঙা আলু, পেঁপে, কাঁচকলা আর বিনসটা কিন্তু এর মধ্যে দিয়েছি। দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি ডালের বড়িগুলো, কেননা ডালের বড়িগুলো কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে। দিয়ে সমস্ত কিন্তু আবারও একটু ভালো করে ভেজে নিয়েছি। এই সময় স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। লবণ দিয়ে সবজিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি এরপরে দিয়ে দেবো যে জাল দিয়ে রাখা কিছুটা দুধ। আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু দুধ দিয়ে করব। অনেকে আছে কিন্তু যারা নারকেলের দুধ দিয়েও করতে পছন্দ করেন, তাতেও কিন্তু শুক্তোর স্বাদ ভীষণ ভালো হয়। আমি এখানে কিন্তু লিকুইড দুধ দিয়ে শুক্তোটা রান্না করছি। আমি শুক্তোয় কিন্তু কোনো নর্মাল জল ব্যবহার করব না। এই দুধ দিয়ে রান্না করার ফলে কিন্তু শুক্তোর স্বাদ হবে কিন্তু অসাধারণ। আর এই সময় কিন্তু আমি অল্প একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে দিয়ে দিয়েছি অল্প একটু মৌরি বাটা, মৌরি গুঁড়ো। মৌরিটা দেবেন, মৌরি দিলে কিন্তু, আদা মৌরি দিলে শুক্তোর স্বাদ কিন্তু খুব ভালো হয়। অনেকে কিন্তু এতে রাঁধুনিও কিন্তু একটু বাটা দেন, তাতেও খেতে ভালো লাগে। আর একটুখানি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তাই জন্য কিন্তু অবশ্যই একটু চিনি দিয়েছি। এরপরে কিন্তু যখন বেশ তরকারিটা মাখো মাখো মতো হয়ে এসেছে, মানে তরকারিটা হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। এখনও কিন্তু তরকারিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। আরও 5-7 মিনিট মতো সেদ্ধ করলে কিন্তু তরকারিটা একেবারেই রেডি হয়ে যাবে। আর এবারে কিন্তু আরও 5-7 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি তরকারি কিন্তু এই সময় বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি ভেজে রাখা বেগুনটা দিয়েছি। বেগুনটা সব থেকে শেষে দিতে হবে, যাতে প্রথম থেকে দিলে কিন্তু বেগুনটা একটু ঘেটে যেতে পারে। এরপরে কিন্তু একটু ক্রিমি টেক্সচারের জন্য, মানে একটু মাখা মাখা হওয়ার জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ময়দা ছড়িয়ে। এই ময়দাটা ছড়িয়ে দেওয়ার ফলে তরকারিটা কিন্তু বেশ গ্রেভি গ্রেভি মতো হয়ে যাবে। দেখুন সমস্ত সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো এর যে মূল আর একটা উপকরণ, সেটা হলো ঘি।
ঘি, বড়ি এবং উচ্ছে এই তিনটে ছাড়া কিন্তু শুক্তো একেবারেই অসম্পূর্ণ। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে কিন্তু শুক্তোটাকে সার্ভ করে নেবো। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে শুক্তো রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। শুক্তো কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকার মধ্যে কিন্তু শুক্তো কিন্তু একটা অপরিহার্য। শুক্তো কিন্তু একটু প্রথম পাতে থাকলে, তিতো থাকলে আর শেষ পাশে একটু টক, তাহলে কিন্তু বাঙালির খাদ্য পুরো পরিপূর্ণ হয়ে ওঠে। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে কিন্তু অন্তরার পেজটিকে ফলো রাখুন।